বেহাল টাঙ্গাইলের কালিহাতী এলেঙ্গা নদীর সেতু ঝুঁকি নিয়ে চলাচল করছে পারাপারের মানুষ। এলাকার লোকজন বলছেন, সেতুটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। তাদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার কারণে পিলারের নিচের মাটি সরে গেছে। অন্যদিকে সেতুর প্রস্থ কম হওয়ায় দুটি যানবাহন একসাথে পারাপারের সময় সৃষ্টি হচ্ছে ঝুঁকি ও যানজট। কালিহাতী উপজেলার দুটি ইউনিয়ন সহ টাঙ্গাইল সদর উপজেলার দুটি ইউনিয়ন এবং চরাঞ্চলের অসংখ্য মানুষের যাতায়াত এই ব্রিজের উপর দিয়ে। এখান থেকে ভারী যানবাহন সহ ক্ষুদ্র যানবাহন চলাচল করে, কিন্তু ব্রিজের বেহাল দশা। হাটের দিন ছাড়াও যদি একটা গাড়ি ঢুকে আরেকটা গাড়ি ঢুকতে পারি না, আমাদের অনেক সমস্যা হয়ে যায়। এবং এই যে ব্রিজটা ভাঙচুরের মতো হয়ে গেছে, নিচে থেকে ডেজার দিয়ে মেশিনে মাটি ওঠার কারণে দেখা যায় ব্রিজের নিচের মাটি সরে গেছে গা। এখন তো এই এলাকায় প্রায় 11টা ইউনিয়ন বা আদার্স অনেক লোকজন যাতায়াত করে এবং কি অনেক গাড়ি ঘোড়ার চাপ, যার কারণে এখন ব্রিজের একটা গাড়ি গেলে আরেকটা যাইতে পারে না। এর জন্য যানজটের সৃষ্টি এবং কি মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। তারা আরো বলেন, প্রতিদিন ভয় নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানান তারা। একদম পিলার বের হয়ে গেছে, তো যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আমরা করতেছি। তো আমাদের এলাকাবাসীর প্রাণের দাবি, অতি দ্রুত এই ব্রিজটা সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে আমরা সদয় অনুরোধ জানাচ্ছি। সরকারের দাবি ব্রিজটা ছড়াই দেন লাগবো, মানে পাশে একটু বাড়াই দেন লাগবো ব্রিজটা, এটাই মানে দুটো করে গাড়ি যা আহারে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন যথাযথভাবে এটা পর্যবেক্ষণ করে। ব্রিজটা যুগপূর্ণ হয়ে গেছে গা, আর ব্রিজটা একটু ফেরি করে দেওয়া অনেক প্রয়োজন। এটা আমাদের সরকারের কাছে আকুল আবেদন, এটাই দাবি। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলের কর্মকর্তারা জানান, সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে তারা অবগত রয়েছেন এবং দরকারি ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে। আমরা ইতিমধ্যে এই ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য প্রস্তাব CIBR2 প্রকল্পতে প্রস্তাব প্রেরণ করেছি। এই ব্রিজটি আসলে সহসাই সংস্কার হবে বলে আশা করছি। আমরা অনুমোদন হলে, যদি প্রকল্পে অনুমোদন হয়, দ্রুত কাজটি শুরু করতে পারবো আশা করছি। 2002 সালে নির্মিত সেতুটির দৈর্ঘ্য 140 মিটার এবং প্রস্থ 12 ফুট। নূর তাজমিন নীর, 71।